দেশের প্রতি মায়া, মহাব্বত, ভালোবাসা, মমতা, এটা প্রত্যেক দেশপ্রেমিক হিসেবেই অটোমেটিক তার দিলে স্থান পাবে। মা, বাবা, জন্মদাতা, গর্ভধারিণী মা, ইনাদেরকে আমরা যেরকম ভালোবাসি, মহাব্বত করি, একজন দেশের নাগরিক যেই দেশে যার তার জন্ম, ওই দেশকে তার মা বাবার মতো করেই ভালোবাসতে শিখা, এটা ইসলাম। ঠিক না? ঠিক কথা বলে। দেশের সুনাগরিক তো সেই হবে যে দেশকে এমন ভালোবাসবে, দেশের জন্য তার এমন টান থাকবে, দেশের প্রতি তার এমন ব্যথাতুর হৃদয় তার থাকবে, দেশের কোনো প্রকার মানবতা বিরোধী কোনো কাজ সে পছন্দ করবে না। এই গোটা বাংলাদেশ এটা আমাদের জন্মস্থান। মায়ের ভাষা বাংলায় প্রাণ খুলে প্রাণ ভরে আমরা কথা বলতে শিখেছি, কথা বলছি এই ভাষায়। রসুলকে শিখেছি, রসুলকে এই ভাষায়। আল্লাহকে বুঝতে শিখেছি, আল্লাহকে এই ভাষায়। জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, আল্লাহ পাকের অলৌকিক যত নিয়ামত আছে সব বুঝতে শিখেছি এই ভাষায়। ঠিক না ঠিক? এই যে আমি আপনাদেরকে এই মুহূর্তে যে কথাগুলো বলছি, বাংলায় না আরবিতে, না হিন্দিতে, না ইংরেজিতে, বাংলা, এই কথাগুলো শুনছেন বাংলা ভাষায়। এর দ্বারা কোরআন, ইসলাম, হাদিস, আল্লাহ পাক কি, কোথায়, কোনভাবে বলছেন, এর দ্বারা আমরা এগুলো শিখছি, আমাদের ঈমানকে তাজা করছি। ঠিক না ঠিক কথা বলে? আল্লাহু আকবার। দেশের একজন সুনাগরিক, এই গোটা বাংলাদেশ একটা ঘরের মতো। এই দেশের কোনো মানুষ, কোনো দেশপ্রেমিক নাগরিক নির্যাতিত হোক, নিপীড়িত হোক, জুলুম শোষণের স্টিম রোলারে সে নিষ্পেষিত হোক, একজন দেশপ্রেমিক সভ্য নাগরিক হিসেবে আমরা কেউ এটা পছন্দ করি না। মজলুম এর সাথে সারা জীবন থাকতে হবে, মজলুমের পাশে। জালেমকে ঘৃণা করতে হবে, স্বৈরাচারকে ঘৃণা করতে হবে, খুনিকে ঘৃণা করতে হবে, যারা অন্যায়কে লালন পালন করে তাদেরকে ঘৃণা করতে হবে। এটা ইসলাম, ঈমানের তাকাজা। ঠিক না ঠিক কথা বলে? আল্লাহু আকবার। দেশপ্রেম এটা শিখতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। নবীদের চাইতে এত বড় দেশপ্রেমিক পৃথিবীতে আর কেউ ছিল না। নবীরা ছিলেন সবচেয়ে বেশি দেশপ্রেমিক। মুসলমান নবীদের সাহাবীরা, সহচররা, এরা ছিলেন সবচেয়ে বড় দেশপ্রেমিক। দেশপ্রেম কাকে বলে? একদিক দিয়ে মারবো, আরেক দিক দিয়ে কোরমা ফলাও খাবো, এটা কি দেশপ্রেম? একদিক থেকে সব সাফ করে দিব, আরেক দিক থেকে আমার রম্য প্রাসাদকে সুসজ্জিত করব জনগণের টাকায়, এটাই কি দেশপ্রেম? না, এটা দেশপ্রেম হতে পারে না। এটা নিঃসন্দেহে নির্ঘাত মীর জাফরি করা ছাড়া আর কিছু নয়। ঠিকঠাক ঠিক কথা বলেন? উপর দিয়া পানি ঢালে, নিচ দিয়ে গাছের গোড়া কেটে দিলে এই কি গাছের পরিচর্যাকারী হবে? না, বাগান ধ্বংসকারী হিসেবে আখ্যায়িত হবে। ঠিকঠাক ঠিক কথা বলেন? কোরআনুল কারীমে বহুবিধ জায়গায় দেশপ্রেমের কথা আল্লাহ তাআলা বলেছেন। নবীদেরকে বলেছেন, যাও মিশর তোমার পৈতৃক বিটা, বাপদাদাদের বিটা, জালেমরা বসে আছে, আমালিকা সম্প্রদায়েরা বসে আছে, তোমরা সব যাও, গিয়ে তাদের সাথে জিহাদ করো, যুদ্ধ করো, তোমাদের পৈতৃক বিটা জালেম খুনি স্বৈর শাসকদের কাছ থেকে তোমরা ছিনিয়ে নাও, তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। ঠিক না ঠিক কথা বলে? কোরআনে আছে, বহু জায়গায় আছে এই কথাগুলো।
আমি কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সমীপে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে রাসূল ওই সময়ের কথা স্মরণ করুন যখন কাফেররা, মুশরিকরা, পত্তলিকরা আপনার বিরুদ্ধে, আপনার অনুসারীদের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের বিরোধিতা করা শুরু করেছিল। ওদের লক্ষ্য ছিল কি, লিয়ুসবিতুকা, হয়তো তারা আপনাকে মক্কার জমিনে বন্দি করে ফেলবে, আও ইয়াকতুলুকা, অথবা ওরা আপনাকে হত্যা করে ফেলবে, আও ইখরিজুকা, অথবা আপনাকে আপনার মাতৃভূমি থেকে তারা বিতাড়িত করবে। তিনটি কথা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল ওই সময়ের কথা স্মরণ করুন। কিরকম ক্লান্তি লগ্ন থেকে, দুর্বিষহ জীবন ব্যবস্থা থেকে আমি আল্লাহ আপনাকে পরিত্রাণ দিয়েছি। তারা আপনাকে বন্দী করার চক্রান্ত করেছিল, তারা আপনাকে হত্যা করার চক্রান্ত করেছিল, তারা আপনাকে দেশান্তরিত করার চেষ্টা করেছিল। আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত চক্রান্তগুলোকে আমি নস্যাৎ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামকুরুনা, ওরা চক্রান্ত করেই যায়। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাআলা তাদের চক্রান্তগুলোর জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় কলা কৌশলওয়ালা। আল্লাহ তাআলার থেকে কলা কৌশলওয়ালা আর কেউ নাই। আছে? ফেরাউন কিরকম কলা কৌশল করেছে, আল্লাহ তাআলা ওই মূসার ভয়েই তো এত কিছু করলো। ফেরাউনকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দিয়েছে। সবচেয়ে বড় কলা কৌশলওয়ালা কে? আল্লাহর চাইতে এত বড় কলা কৌশলওয়ালা পৃথিবীতে আর কিছু হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। মুসনাদ আহমদের হাদিসে এসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিমকে বলতে শুনেছি, ওয়া হুয়া ওয়াকিফুন ফিল হাজওয়ারা ফি সুকি মক্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাজারের হাজওয়ারা নামক জায়গায় দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহ ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ, এই মক্কা, আল্লাহর কসম করে বলি গোটা ভূপৃষ্ঠে তোর চাইতে দামি ভূখণ্ড আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ, আল্লাহর জমিনের মধ্যে তোর চাইতে উত্তম জমিন আর কিছু হতে পারে না। ও আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে তোর মতো এত প্রিয় জমিন আর ভূপৃষ্ঠে কোথাও নাই। সুবহানাল্লাহ বলেন না। যেই মাটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে, এই মাটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাটি। সুবহানাল্লাহ। যেই শহরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে, এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর। সুবহানাল্লাহ। যেই বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহর আত্মপ্রকাশ ঘটেছে, ওই বংশটা পৃথিবীর সবচেয়ে সেরা বংশ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যেই কোরআনটা, আসমানি গ্রন্থটা মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। সুবহানাল্লাহ। যে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে আগমন করেছে পৃথিবীতে, তারা লাখ লাখ নবীর উম্মতের চাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আল্লাহ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ ধর্ম। আমাদের আর না পাওয়ার কি আছে বলেন? না পাওয়ার কি আছে? অপ্রাপ্তির কি আছে? শ্রেষ্ঠ প্রভু পেলাম,
ওনার চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই। ঠিকটা বে ঠিক? উনি বেনিয়াস, উনি বেনিয়াস। পৃথিবীতে কোটি কোটি মানুষদের বানানো হাজারো লাখো প্রতিমা আছে, কিছুই করতে পারে না। উনি কিছু না করলে কিছু করা যায় না। শ্রেষ্ঠ খোদা পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ উম্মত হয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। জান্নাতে গেলে সবার আগে যাব। হাউজে কাউসারের পানি পান করলে উম্মতে মুহাম্মদীর আগে পান করবে। জান্নাতে যাওয়ার সুপারিশ পাইলে উম্মতে মুহাম্মদীরাই আগে সুপারিশ পাবে। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? না পাওয়ার কি আছে বলেন? আল্লাহ রসুল বলেছেন, ও আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, তুই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ একটি শহর। আল্লাহ রসুল বললেন, লাউলা মা উখরিজতু মিনক মা খারাজতু, এই মক্কা, আমাকে যদি তোর থেকে বের করে দেয়া না হয়, আমি কথা দিলাম পৃথিবীর যে প্রান্তেই যাই আমি তোর কাছে ফিরে আসব। আমাকে বের করে দেয়া না হলে আমি এই মক্কা থেকে কোনো সময় বের হব না। সুবহানাল্লাহ বলেন না? দেশপ্রেম আছে না নেই? প্রত্যেক নবীকে দেশপ্রেমের শিক্ষা দিয়ে তার স্বজাতীয় ভাষায় স্বসম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন স্বজাতির ভাষায়। ওমা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ তাআলা বলেছেন, আমি পৃথিবীতে যত নবী পাঠিয়েছি ওই নবীকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, লিউবাইনা লাহুম, যাতে করে আল্লাহর কথাগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে নবীরা তার জাতির কাছে পেশ করতে পারে। এরপর আল্লাহ কি বলেছে? ফায়ুদুল্লিল্লাহু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা। কিছু মানুষ হেদায়াত প্রাপ্ত হবে আর কিছু মানুষ হেদায়াত প্রাপ্ত হবে না, গুমরা হয়ে যাবে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। মাতৃভূমির টান, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। একটি প্রবাদ বাক্য আছে, দেশপ্রেম এটা ঈমানের অংশ, অঙ্গ বিশেষ। হাদিস নয়, প্রবাদ বাক্য। দেশের প্রেম থাকতে হবে, দেশের মায়া, দেশের মহাব্বত থাকতে